বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস এখন পর্যন্ত বিয়ে করেছেন মোট 3 বার। তার প্রথম স্ত্রী ছিলেন মডেল ও অভিনেত্রী কানিজ রাবেয়া রথি, যিনি চাঁদনি নামেই বেশি পরিচিত। রথি 1989 সালে আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় সেকেন্ড রানার আপ হওয়ার পর জেমসের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। সে সময় জেমস নিজেও বেশ জনপ্রিয় ছিলেন। 88-তে রিলিজ হওয়া তার প্রথম সলো অ্যালবাম অনন্যা তখন মিউজিক ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিল। 1991 সালে দুই জগতের এই দুই উঠতি তারকা বিয়ে করেন। রথি বিয়ের আগে সুভাষ দত্তের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, আর বিয়ের পর জেমসের অনুমতি নিয়ে অবুজ দুটি মন নামে আরেকটি সিনেমায় অভিনয় করেন। 1993 সালে মুক্তি পাওয়া তুমুল আলোচিত সেই অবুজ দুটি মন সারা দেশে তোলপাড় সৃষ্টি করে, ব্লকবাস্টার হিট। দেশের অলিগলি এই সিনেমার পোস্টারে ছেয়ে যায়। এই এক ছবিতে অভিনয় করেই রথি বিপুল পরিচিতি এবং জনপ্রিয়তা পান। তবে সম্ভবত সময়ের তুলনায় একটু বেশি সাহসী চরিত্রে অভিনয় করায় জেমস রথিকে চলচ্চিত্রে অভিনয় করতে কঠোরভাবে নিষেধ করে দেন। তাই সংসার টেকানোর জন্য বাধ্য হয়ে রথি চলচ্চিত্র থেকে বিদায় নেন। এরপর একে একে এই দম্পতির 2 সন্তান দানিশ আর জান্নাতের জন্ম হয়। তবে রথির এত বড় স্যাক্রিফাইসটা কাজে লাগেনি। বিয়ের ঠিক 1 যুগ পর 2003 সালে তাদের আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়ে যায়। তবে রথির সাথে ডিভোর্স হওয়ার 1 বছর আগেই, অর্থাৎ 2002 সালে জেমস দ্বিতীয় বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। জেমসের সাথে বেনজিরের প্রথম সাক্ষাৎ হয়েছিল ঢাকার একটি কনসার্টের। সে সময় বেনজিরের বয়স ছিল মাত্র 16 বছর। ঢাকায় বেড়ে ওঠা মার্কিন নাগরিক বেনজিরের বয়স 18 বছর হবার পর তারা আমেরিকায় গিয়ে বিয়ে করেন। সেখান থেকে ফিরে ঢাকা এয়ারপোর্টে নামতেই পুলিশ জেমসকে আটক করে। আসলে সে সময় মাত্র 18 বছর বয়সী এ লেভেল পড়ুয়া বেনজিরের সাথে দ্বিগুণেরও বেশি বয়সী জেমসের বিয়ে কোনোভাবেই মানতে পারেননি বেনজিরের বাবা। তাই তিনি জেমসের বিরুদ্ধে অপহরণ মামলা ঠুকে দেন। সে দফায় 7 দিন জেল খেটেছিলেন জেমস, আর বেনজির ছিলেন নিরাপত্তা হেফাজতে। জেমস জেল থেকে বের হবার পর এই দম্পতি নতুন করে সংসার শুরু করেন। এরপর তাদের একমাত্র কন্যা জাহানের জন্ম হয়। এই বিয়েটাও ঠিক 1 যুগ পর ডিভোর্সের রূপ নেয়, কারণ বেনজির মেয়েকে নিয়ে আমেরিকাতে স্থায়ী হতে চেয়েছিলেন, কিন্তু জেমসের পক্ষে আমেরিকায় স্থায়ীভাবে থাকা সম্ভব ছিল না। তাই সমঝোতার ভিত্তিতে ডিভোর্স হয়ে যায়। 10 বছর বিরতির পর 2024 সালে জেমস তৃতীয়বারের মতো বিয়ে করেন নামিয়া আমিনকে। ক্রিমিনাল জাস্টিসে গ্র্যাজুয়েশন করা মার্কিন নাগরিক নামিয়া আমিন পেশায় একজন নৃত্যশিল্পী। আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা নামিয়া আমিন জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছুই জানতেন না। 2023 সালে আমেরিকার একটা ঘরোয়া আয়োজনে তাদের প্রথম পরিচয়, তারপর প্রেম। 2024 সালে ঢাকায় তারা বিয়ে করেন, আর 2025 সালে নিউ ইয়র্কে জন্ম হয় তাদের একমাত্র পুত্র জিবরান আনামের।